এবং রাষ্ট্রের প্রতি সংক্ষিপ্ত কয়েকটি প্রস্তাবনা। যদিও তার আগে বলতেই হয় সাদি ভাই যেভাবে ভারাক্রান্ত হয়েছেন, আমরা সকলে এই মুহূর্তে চরমভাবে ভারাক্রান্ত। তবুও আমাদের কিছু কথা বলতেই হবে, কিছু কাজ করতেই হবে। আমাদের 1 নম্বর প্রস্তাবনা, আমাদের পারস্পরিক মিলের জায়গাগুলো খুঁজে বের করা। একটা কঠিন দুঃসময় আমরা পার করছি, ভাবতেই পারছি না যে এমন রক্তাক্ত পরিস্থিতির ভেতর দিয়ে যে সরকার গঠিত হয়েছে, সেই সরকার এই আদর্শের চেতনা ফিকিয়ে দিয়ে কিভাবে এরকম পাঠ্যসূচি তৈরি করে এবং তার কোনো খোঁজখবর না রেখে তারা কিভাবে ঘুমায়, কি বলেন? সুতরাং এখন আমাদের সবাইকে আবার মিলতে হবে, বিপ্লবের জন্য আবার প্রস্তুতি নিতে হবে। পারস্পরিক মিলের জায়গাগুলো খুঁজে বের করা। 2, অমিলের দিকগুলো এড়িয়ে চলা। আপাতত আমরা সবাই মুসলমান, আমরা সবাই বাংলাদেশি, বাংলাদেশি অর্থে আমরা সবাই এক, অন্য কোনো পরিচয় আমাদের আপাতত নাই, বাংলাদেশি মুসলমান। 3, নিহতদের পরিবার ও আহতদের খোঁজখবর এবং চিকিৎসা ও উপযুক্ত ভরণ পোষণ এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা। 4, রাষ্ট্র সংস্কারে তাদেরকে কাজে লাগানো যারা আন্দোলনে ভূমিকা রেখেছেন। বিশেষ করে আলেম ওলামা দিনদার বুদ্ধিজীবীদেরকে অবশ্যই সম্পৃক্ত করতে হবে। আর আজকের এই ঘটনা শুধু আজকে না, আরো অনেক ঘটনা আছে, আমরা হয়তো একটা জানলাম, এরকম বহু ঘটনা ভেতরে ঘটতেছে। সেই জন্য রাষ্ট্রের সকল ক্ষেত্রে উপদেষ্টাদের সকল পর্যায়ে শুধু ধর্ম উপদেষ্টা আলেম হলে চলবে না, সকল সেক্টরে আলেমদের দিনদার উপদেষ্টা নিয়োগ দিতেই হবে। 6 নম্বর, ভেতরে বাহিরে সমস্ত ষড়যন্ত্র সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে। 7 নম্বর, দুর্নীতি পরায়ণ সকল পদস্থ কর্মকর্তা কর্মচারীদের বিচারের আওতায় আনতে হবে। সর্বোপরি সকল নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করতে হবে এই সরকারকে। 9, জুলাই বিপ্লবী ছাত্র ও তরুণদের মেধাভিত্তিক দেশের কাজে সম্পৃক্ত করতে হবে। আমরা যেভাবে ডক্টর আসিফ ভাইয়ের কথা বলছি, এখানে উপস্থিত আর কে কে আছেন জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছেন, রক্তাক্ত হয়েছেন, তাদের প্রত্যেককে উপদেষ্টা কিংবা যে কোনো পদস্থ কর্মকর্তা নীতি নির্ধারণীতে নিতে হবে। সর্বশেষ আমাদের আজকের আয়োজক পক্ষকে একটি দাবি, সেটি হচ্ছে এরকম আয়োজন শুধু আজকে নয়, এভাবে নয়, ব্যাপকভাবে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি, যেহেতু আপনারা নাম দিয়েছেন ইসলামিক কালচারাল ফোরাম, আর কালচার এর আরেকটি হচ্ছে সংস্কৃতি, আর সংস্কৃতি হচ্ছে সুন্নতি, নবীজির সুন্নত থেকে এটা পর্যায়ক্রমে ভাষাগত পরিবর্তন হয়েছে বলেই আমরা মনে করি। সেই হিসাবে মুসলমানের সকল কর্ম কার্যক্রমই সংস্কৃতি, তো সেই সকল সংস্কৃতি তুলে ধরার জন্য এবং সকল অমানবিক সংস্কৃতি যা আছে, অন ইসলামিক যা আছে, সবই অমানবিক, সবই মানুষের জন্য ক্ষতিকর, ওইসব ক্ষতিকর সংস্কৃতি দূর করার জন্য ইসলামের সংস্কৃতি বিকাশের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নিতে হবে। কবি নজরুলের একটি কবিতা আমাদের সবার জন্য এখন এই মুহূর্তে খুবই শিক্ষণীয়। নহে সমাপ্ত কর্মমোদের অবসর কোথা বিশ্রামের, উজ্জ্বল হয়ে ফোটেনি আজও সুবিমল জ্যোতি তাওহীদের। ঠিক কিনা? ধন্যবাদ।